নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ছোট ছোট নওলা মাছ। আসলে এই মাছটা আস্তই রান্না করব। এই মাছটা মোটামুটি বড়ও না ছোটও না, মিডিয়াম। এবার আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি নিয়েছি মাছ, নিয়েছি আলু কেটে, বেগুন কেটে, একটা আলু একটা বেগুন কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি। টমেটোটা মোটামুটি টুকরা করে নিয়েছি। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আসলে নতুন জলের এই মাছটা খেতে দারুণ লাগে, আমার খুবই পছন্দের এই মাছ। আমি আজকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছটা ভেজে নেব। এই মাছগুলো খুবই ভালো লাগে আমার কাছে, ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন তেমন একটা পাওয়া যায় না, তবে বর্ষার এই সময় মাঝে মাঝে পাওয়া যায়। এবার সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার রান্নাটা করব। আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এবার দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা আর পেঁয়াজটা ভাজার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি, আর টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি পুরো রান্নার লবণটা এখানেই দিয়ে দিয়েছি, পরে লাগলে আর একটু দিয়ে দিব। এবার দিয়ে দিলাম আলু আর বেগুন, হালকা একটু ভেজে নেব। আলু বেগুনটা 2-3 মিনিট আমি তেলে ভেজে নিব। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যেই সামান্য মশলা দিয়ে দিব। মশলা তেমন কিছুই লাগবে না, কারণ এই মাছের অনেক টেস্ট, যার জন্য আমি মাছের টেস্টটা নষ্ট করব না মশলা দিয়ে। আমি দিয়ে দিয়েছি খুবই অল্প হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য একটু জিরার গুঁড়ো। এবার আর একটু জল দিয়ে আমি এগুলো সব কষিয়ে নিচ্ছি। এবার মশলাপাতি আলু সব কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। আসলে এই মাছটা আমার খুবই পছন্দের আর আমার কাছে খেতে দারুণ লাগে। এই মাছটা আলু বেগুন দিয়ে যে কোনোভাবে রান্না করলেই খেতে ভালো লাগে, তবে আজকে আমি আলু বেগুন দিয়েই রান্না করছি। আর আমি ঝোলের জন্য জলটাও দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু কমে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার মাছটা আমি কিছুক্ষণের জন্য মাছ দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঝোলের মধ্যে মাছটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আসলে গরম গরম ভাত আর এই মাছের ঝোল, কোনো কথা হবে না বন্ধুরা, একবার না খেলে বুঝতে পারবেন না যে এর টেস্ট কতটা। আমি রান্না করছি আর সেই মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।